হ্যালো এভরিওয়ান, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন হরর বাংলা। আজ আমি এক্সপ্লেন করব তামিল হরর কমেডি মুভি ডিডি নেক্সট লেভেল, যার পুরো নাম ডেভিলস ডাবল নেক্সট লেভেল। যে সমস্ত মুভি রিভিউয়াররা মুভি ভালো না খারাপ সেটা নিয়ে জাজ করে এবং ইউটিউবে আপলোড করে, তাদের পরিণতি কি হতে পারে সেটা নিয়েই এই মুভি। কাহিনী শুরুতেই আমরা নিউজে দেখতে পাই ওয়ার্ল্ড সিনেমা ডের জন্য চেন্নাই শহরে বেশ কিছু বন্ধ হয়ে যাওয়া সিনেমা হল ওপেন করা হচ্ছে, যার মধ্যে রয়েছে সিনেমা প্যারাডাইস বলে পুরনো একটা হল। ইউটিউবার প্রশান্তের কাছে তখন একটা পার্সেল আসে, সেটাকে ওপেন করলে বেরিয়ে আসে মুভির একটা গোল্ডেন টিকিট। আর এক আননোন কলার তাকে ফোন করে বলে অ্যাজ এ ইউটিউবার তার জন্য সবাই একটা স্পেশাল শো রেখেছে, সে ফ্যামিলিকে নিয়ে আসলে তাদের মুভির প্রমোশন হবে। এই বলে প্রশান্ত সিনেমা প্যারাডাইস হলে আসে, কিন্তু সেখানে কাউকেই সে দেখতে পায় না। স্পেশাল শো বলে হয়তো লোকজন কম এসেছে। টিকিট কালেক্টর সেটাই তাকে বলে। হলে চলা মুভিটির নাম হলো হিচকক হৃদয় রাজ, যেটা প্রডিউস বাই হৃদয় রাজি। মুভি শুরু হলে সেখানে একটি সাইকো কিলারের স্টোরি দেখানো হয়, যে 1978-এ যারা মুভি রিভিউ করে মুভিকে খারাপ বলতো তাদের প্রাণে মেরে দিত। কারণ সিনেমা ছিল তার কাছে মায়ের সমান, তাই কেউ সিনেমাকে খারাপ রিভিউ দিলে বা তার অপমান করলে সেই কিলার তাদের প্রাণে মেরে দিত। আর সেই কিলারের নাম হলো হিচকক হৃদয় রাজ। ইউটিউবার প্রশান্ত তখন খেয়াল করে সিনেমা হলে সে একা নেই, আরো অনেকে আছে। হৃদয় রাজের ঘোস্ট পর্দা থেকে বেরিয়ে ইউটিউবার প্রশান্তকে হন্ট করে আর জানায় যে একটা মুভির উপর পুরো পরিবার টিকে থাকে আর তারা ভুলভাল রিভিউ দিয়ে মুভিটিকে নষ্ট করে দেয়, তাই সে তাদের কাউকে ছাড়বে না। এই বলে সিনেমার পর্দার ভেতর ইউটিউবার প্রশান্তকে ঢুকিয়ে বন্দি করে দেয়। এরপর কাহিনী শিফট হয় কে বেস্ট মুভি রিভিউয়ার সেই দিকে। ভোটে সব থেকে বেশিবার নাম উঠে আসে ইউটিউবার কিসা 47-এর, যার বাবা একজন অটো ড্রাইভার, মা হাউসওয়াইফ আর বাড়িতে একটি বোন আছে যে অলস। বিভিন্ন ফিল্মের প্রোডাকশন হাউস কিসার রিভিউকে ভয় পায়, কারণ তার ফ্যান বেস অনেক, কিন্তু তার বাবা মা তার এই রিভিউয়ের কাজকে সাপোর্ট করে না। ফোনে কিসা তার জিএফ এ রিলস দেখছিল, ঠিক সেই মোমেন্টে একটা গুমনামি ফোন আসে। ফোনটা হিচকক হৃদয় রাজ করেছিল, আর সাথে সেই পার্সেলটা পাঠিয়ে তাকে এবং তার পরিবারকে ইউটিউবার প্রশান্তের মতো মুভি রিভিউয়ের জন্য সিনেমা প্যারাডাইসে ইনভাইট করে এবং বলে যে আপনাদের জন্য স্পেশাল শো রাখা হয়েছে। ফ্যামিলির সামনে কিসা টিকিটটা স্ক্যান করে লোকেশন জানার জন্য এবং ফ্যামিলিকে বলে তাদের সবার জন্য সে ভিআইপি টিকিট বুক করেছে। এই বলে বাইক নিয়ে সে সিনেমা প্যারাডাইস হলটিকে দেখতে যায়, কিন্তু দুপুরে লোকেশনে পৌঁছে সে ভেঙে পড়া সেই হলটিকে দেখে বুঝতে পারে সেটা হন্টেড, কেউ তাকে ফাঁসিয়েছে। এই বলে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু বাড়ি ফিরে দেখে যে তার ফ্যামিলি ঘরে নেই। তখন তার মনে পড়ে লোকেশন ফোনে নেওয়ার পর সে টিকিটটা বাড়িতেই ফেলে গিয়েছিল। আর অন্যদিকে তার ফ্যামিলি সিনেমা প্যারাডাইস হলে তার বাবার অটোতে করে পৌঁছে যায়। কিসার গার্লফ্রেন্ডও তার ফ্যামিলির সাথেই ছিল। টিকিট কালেক্টর তাদের সবাইকে হলের ভেতরে নিয়ে যায় এবং মুভি শুরু হয়। সেই হলে এসে পৌঁছায় ইউটিউবার বাবু আর ইউটিউবার মনি। তারা দুজনেই কিসা 47-এর কম্পিটিটর ছিল, তাই কিসা 47-কে ইনভাইট করা হয়েছে বলে ইনভাইট না থাকা সত্ত্বেও তারা দুজন হলে আসে। কিছুক্ষণ পর কিসা সেখানে এসে পৌঁছায় এবং হলের রূপ দেখে অবাক হয়ে যায়, কারণ দুপুরেই এটা একটা ভাঙাচড়া অবস্থায় ছিল। হলের ভিতরে দুই ইউটিউবার্সের সাথে তার দেখা হয়, কিন্তু হলের সিটে তার বাবা মাকে সে অনেক খুঁজলেও কাউকেই খুঁজে পায় না। হলের পর্দায় সে তখন সিরিয়াল কিলারের একটা মুভি চলতে থাকে। ভালো করে দেখলে সেই মুভির ক্যারেক্টারের মুখে তার নাম সে শুনতে পায়, আর তখনই পর্দার ভিতর থেকে কেউ তাকে ভিতরে টানতে থাকে, আর সাথে বাকি দুই ইউটিউবারও পর্দার ভিতরে চলে যায়। পর্দার ভিতরে তারা ওঠে একটা সুইমিং পুলের মধ্যে, যেটা ছিল একটা জাহাজের ওপর। তারা বুঝতে পারে সেই মুভির মধ্যে তারা ট্র্যাপ হয়ে গেছে, আর সেই মুভির প্রথম অধ্যায়ের নাম দেখায় মাস কিলার। তারা তিনজন একটি নায়িকাকে ফলো করে, কারণ ইউটিউবার মানি বলে সে ওয়াশরুমে গেলে কিলার তাকে মারতে আসবে, সে আগেও মুভিতে নাকি দেখেছে। সেই মতো কিলার এলে নায়িকাকে না মেরে ইউটিউবার মানিকে সে প্রাণে মেরে দেয়। সেটা দেখে কিসা আর বাবু সেখান থেকে পালিয়ে যায়, যেটা দেখে হাসতে হাসতে ঘোস্ট হিচকক হৃদয় রাজ বলে মুভি রিভিউ দেওয়া সোজা, বাট সেখানে সার্ভাইভ করা মুশকিল। তাই তারা যদি মুভির এন্ড অবধি সার্ভাইভ করে যায় তাহলে সে কিসা আর তার ফ্যামিলিকে ছেড়ে দেবে, প্রাণে মারবে না।
কিসা শিপের বারে যাবার পরে বুঝতে পারে তার পুরো ফ্যামিলি এই মুভির ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেছে, তাই তার মা, বোন, বাবা কেউই তাকে চিনতে পারছে না। সে সবাইকে বলে একজন মাস্কম্যান জাহাজে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না, এমনকি মুভির হিরো রাঘবনও নয়। বার থেকে তাদের দুজনকে রাঘবন আর তার স্কোয়াড বার করে দেয়। মুভির ক্যারেক্টারে কিসার মা হচ্ছে একজন পকেট মার। সে একজনের পকেট মেরে ঘরে ডান্স করছিল, ঠিক তখনই সেই সিরিয়াল কিলার তাকে মারতে আসে, কিন্তু মাঝখানে এসে দাঁড়ায় কিসা 47। বেশ কিছুক্ষণ হাতাহাতি হবার পর কিলারকে ইলেকট্রিক শক খাইয়ে সে মেরে দেয়, যেটা দেখে হৃদয়রাজ এর ঘোস্ট হঠাৎই অবাক হয়ে যায়, কারণ স্টোরিতে এরকম কিছু হবার কোনো কথাই ছিল না। এরপর কাহিনী শিফট হয় মুভির সেকেন্ড পার্টে। জাহাজের ক্যাপ্টেন মানে কিসার বাবা জানায় যে জাহাজের ক্রিউয়ের কিছু কাজ চলছে, আর সেই জন্য এই সমুদ্র থেকে 1 কিলোমিটার দূরে একটি হোটেলে সবার থাকার তারা বন্দোবস্ত করেছে। সেই মতো সবাই সেই আইল্যান্ডে যায়, কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা ভয়েস ওভার তারা শুনতে পায়, যেখানে কিসা জানায় এটা তার গার্লফ্রেন্ডের গলা, কিন্তু মুভির ক্যারেক্টারে তার নাম বলে জেসিকা সেবাস্টিয়ান। রিসর্টে তাদের ওয়েলকাম করে রবার্ট নামে এক ব্যক্তি। কিসা আর বাবু দেখে যে এক তান্ত্রিক তাদের রিসর্টের উপর নজর রেখেছে, আর রবার্টকে দেখে কিসা জানায় যে তাকে তার ডেঞ্জার বলে মনে হচ্ছে। ঠিক তখনই রিসর্টের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়, আর কিসা বুঝতে পারে যে এই রিসর্টে হরর সেটআপ তৈরি করা হচ্ছে, তার মানে এই স্টোরিতে ভূতও আছে। রাঘবনকে কিসা বলে সে তার গার্লফ্রেন্ডের ভয়েস ওভার শুনেছে, কিন্তু তাকে সে কোথাও খুঁজে পাচ্ছে না। রাঘবন দেওয়ালে আটকে থাকা একটি ওয়াল পেন্টিং এর দিকে দেখিয়ে বলে যে সেটা তার গার্লফ্রেন্ড কিনা। কিসা দেখে সেটাই তার গার্লফ্রেন্ডের ছবি। হোটেল স্টাফ জানায় ছবিতে যে আছে তার নাম হচ্ছে জেসিকা সেবাস্টিয়ান, মানে যার ভয়েস ওভার তারা এই আইল্যান্ডে আসার সময় শুনেছিল। সে এই আইল্যান্ডের মালিক, বাট বেশ কিছু বছর আগে মিস্টেরিয়াসলি ভাবে সে এই আইল্যান্ড থেকে গায়েব হয়ে যায়, কিন্তু মাঝে মাঝে এখনো এই হোটেলে তার ঘোস্টকে দেখতে পাওয়া যায়। ব্যালকনিতে সে একটা থাই মানুষকে দেখতে পায়, যাকে রবার্ট আর তার লোকজন মারার জন্য তাড়া করছিল, কারণ সে এই আইল্যান্ডের রহস্য জেনে গেছে। থাইতে সে কিছু বলে, যেটা ট্রান্সলেট করলে বেরোয় রিসর্টের 3rd ফ্লোরে জেসিকার ডায়েরি আছে, সেটা ওপেন করলে আইল্যান্ডের সমস্ত রহস্য বেরিয়ে যাবে। কিন্তু সেই ডায়েরি খোলার পর এই আইল্যান্ডে বিপদ আরো বাড়বে। রাতে রাঘবন আর তার পুরো গ্রুপকে হোটেলের স্টাফ ডিনারের জন্য ডাকে, কিন্তু তারা বলে পুরো হোটেল রাতে ঘোরার পরেই তারা ডিনার করতে যাবে, কিন্তু স্টাফরা বলে আপনারা যেখানে খুশি যান, কিন্তু হোটেলের 3rd ফ্লোরে যাবেন না, এটা ম্যানেজমেন্ট রুল থেকেই বারণ করা আছে। কিন্তু হরর ফিল্মে যেখানে যেতে বারণ করা হয় সেখানেই সবাই যায়, তাই সবাই 3rd ফ্লোরের দিকে ঘুরতে যায়। অন্যদিকে রাঘবন একটি স্টাফকে ফলো করলে ফ্রিজে রাখা সেই থাই মানুষটির মুন্ডু আর তার বডিটা দেখতে পেয়ে যায়, আর স্টাফকে ফলো করলে তারা রাঘবনকে আটক করে নেয়। অন্যদিকে কিসার বোন জেসিকার ডায়েরিটাকে খুঁজে পায়, যেটা বেশ কিছু তার দিয়ে বাঁধা ছিল, আর সেই তারে লেগে তার আঙুল কেটে যায়, আর এক ফোঁটা রক্ত ডায়েরিতে যখনই পড়ে তখনই জেসিকার ফ্ল্যাশব্যাক তারা দেখতে পায়, আর ভয় পেয়ে ডায়েরিটাকে দূরে সে ছুঁড়ে ফেলে বাইরের দিকে বেরিয়ে যায়। আর সেই হোটেলের কিলারও তখন তাদের ধাওয়া করেছে মারার জন্য। কিসা তখন সেই রুমে আসে এবং ডায়েরিটাকে উদ্ধার করে, আর সাথে সে জেসিকার স্পিরিটকেও জাগিয়ে দেয়। এরপর সিন শিফট হয় কিলারের দিকে, আর সেখানে আমরা জানতে পারি কয়েক হাজার বছর ধরে এই আইল্যান্ডে তাদের পূর্বপুরুষরা মানুষ মেরে খেয়ে এসেছে, কিন্তু জেসিকা যখন এই আইল্যান্ডে আসে তখন সবকিছু জানতে পেরে যায়, তাই তাকে মেরে তার স্পিরিটকে তারা ডায়েরির মধ্যে আটকে রেখেছিল, কারণ তার স্পিরিট বাইরে বেরিয়ে গেলে আইল্যান্ডের সব কিলারদের সে মেরে দেবে। সেই তান্ত্রিক তখন জানায় যে এখন গ্রহণ চলছে, জেসিকা স্পিরিট গ্রহণ শেষ হওয়া না অবধি সেই ঘরের মানে 3rd ফ্লোরের বাইরে বেরোতে পারবে না, তাই সেই ডায়েরিটা তাকে যেন কেউ এনে দেয়, তাহলে জেসিকা স্পিরিটকে সে একেবারে শেষ করে দিতে পারবে। সেই মুমেন্টে কিসার বাবার হাতে হঠাৎ করেই ডায়েরিটা চলে আসে, তখন তার বাবা জেসিকার লেখা কাহিনীটা পড়া শুরু করে, আর তখনই কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায়। কিসা আর মানি বুঝতে পারে ফ্ল্যাশব্যাকে গিয়ে জেসিকা উর্ফ কিসার গার্লফ্রেন্ডকে বাঁচানো সম্ভব, কিন্তু তার বাবা মাঝপথেই ডায়েরিটা পড়া বন্ধ করে দেয়। সেই রিসর্টে কিলাররাও এসে পৌঁছয় ডায়েরিটা নেবে বলে, যেটা তান্ত্রিক তাদের পাঠিয়েছিল। তান্ত্রিক সেই মুমেন্টে জানিয়েছিল যে গ্রহণ শুরু হবার সাথে সাথে যদি তারা ডায়েরিটা জ্বালিয়ে দেয় তাহলে জেসিকার স্পিরিটকে মেরে ফেলা সম্ভব। কিছুক্ষণ পর গ্রহণ শুরু হয়ে যায়, আর
এবার জেসিকা স্পিরিটও রিসর্টের এদিক ওদিক ঘুরতে থাকে আর নিজের ডায়েরিটা কালেক্ট করতে যায়। কিসা, কিলার আর জেসিকা স্পিরিট সবার থেকে কোনো রকমে বেঁচে তার বাবাকে দিয়ে ডায়েরিটা পড়ায় এবং ফ্ল্যাশব্যাকে গিয়ে জেসিকাকে রবার্ট ও আইল্যান্ডের ম্যান ইটারদের সম্পর্কে বলে। প্রথমে বিশ্বাস না করলেও পরে কোনো রকমে রবার্ট ও দলের হাত থেকে তাকে বাঁচিয়ে প্রেজেন্টে কিসা নিয়ে আসে। আর প্রেজেন্ট টাইমে কিসা ভাবে এবার হয়তো সব নর্মাল হয়ে গেছে, বাট ঠিক তখনই কিলার ম্যান ইটাররা তাদের ওপর হামলা করে দেয় আর তাদের গ্রুপের একটা মেয়েকে মেরেও দেয়। হৃদয়রাজের ঘোস্ট তাকে বলে জেসিকাকে কিসা যখন বাঁচায় তখন রবার্ট আর তার দলও বেঁচে যাবে, এটাই লজিক। তাই মুভি এন্ড হলেও ক্রেডিট নেম শেষ হওয়ার আগে ম্যান ইটারদের তাকে মারতে হবে, না হলে সবাই এই মুভির পার্ট 2-তে পৌঁছে যাবে। জেসিকাকে পাস্টে বাঁচানোর পর হিরো রাঘবনও মুক্তি পেয়ে যায় কিলারদের কাছ থেকে। আর এরপর ম্যান ইটার কিলারদের সাথে কিসা, ইউটিউবার বাবু আর রাঘবন ফাইট শুরু করে, কিন্তু কিছুতেই তারা জিততে পারে না। আর এই ফাইটে ইউটিউবার বাবু মারা যায়। ক্রেডিট শেষ হবার আগে কিলারদের মারার পরেও তারা বারবার জ্যান্ত হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর পার্ট 2 এরও পোর্টাল খুলে যায়, যেখানে হিরো হচ্ছে ফের রাঘবানি, যেটা দেখে বন্দুক নিয়ে কিসা রাঘবানকে গুলি চালিয়ে দেয়। কারণ রাঘবান যদি অ্যাজ এ হিরো নেক্সট পার্টে না থাকে তাহলে মুভি তৈরি হবে না, তাই সেই পোর্টালে যাবার কোনো প্রশ্নই ওঠে না। ঘোস্ট হৃদয়রাজকে সে আরো বলে মুভি ভালো হলে লোকে এমনি দেখবে আর তার রিভিউয়ের কোনো দরকার পড়বে না, আর মুভি খারাপ হলে লোকে এমনিই দেখবে না, যেটায় ঘোস্ট হৃদয়রাজ কনভিন্স হয়। আর কিসাকে বলে তুমি মুভি সম্পর্কে অনেক কিছুই জানো, তাই তোমাকে মুভি রিভিউ করতে হবে, ইউ আর দ্য বেস্ট রিভিউয়ার। এই বলে তাকে আর তার ফ্যামিলিকে সিনেমার পর্দা থেকে সে বাইরে বার করে এবং মাফ করে দেয়। আর এরপর অ্যাজ এ হ্যাপি এন্ডিং মুভিটি শেষ হয়ে যায়। তো এই ছিল ডিডি নেক্সট লেভেল মুভির কাহিনী। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব শিগগিরই আমি আরো বেশ কিছু ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ।